আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি এই ব্রাউন আই লুকটা শেয়ার করব আপনাদের সাথে। এই ব্রাউন আই লুকটা করার জন্য আমি রেভুলেশনের একটা লাইট ব্রাউন শেড ইউজ করছি অ্যাজ এ বেস কালার হিসেবে। এরপর আমি একটা অ্যাঙ্গেল ব্রাশ দিয়ে আমি আমার আউটার কর্নারে একটা গাইডলাইন টেনে নিব, যার কারণে আমার কোনো শেড এই গাইডলাইনের বাইরে যাবে না। আর আজকে যেহেতু আমি একটা শার্প আই লুক করবো, সেহেতু আমি একটু গাইডলাইন ব্যবহার করতে পছন্দ করি। এরপর আমি ওই প্যালেটেরই রেভুলেশনের একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে আমি আমার ক্রিজ লাইনে ড্যাব ড্যাব করে বসাবো। আমি এই ব্রাশ দিয়ে ব্লেন্ড করব না, এই ব্রাশটা দিয়ে আগে কালারটা বসাবো। এরপর আমি একটা ফ্লাফি ব্রাশ দিয়ে আস্তে আস্তে করে ব্লেন্ড করে নেব, যেন কোনো হার্শ লাইন না থাকে। এরপর আমরা একটা কনসিলার দিয়ে হাফ কাট ক্রিজ করে নেব। কাট ক্রিজ করার জন্য আমি আমার আইলিডে একটা পয়েন্ট আউট করে নিচ্ছি। ওই পয়েন্ট অনুযায়ী আমি আমার আই শেপ অনুযায়ী একটা কাট ক্রিজ করব। আজকেটা ফুল কাট ক্রিজ হবে না, খুবই সফট একটা কাট ক্রিজ হবে। এখন আমি একটা খুবই হালকা অ্যাশ ব্রাউন টাইপের কালার দিয়ে কাট ক্রিজের ওপরেই শ্যাডোটা প্লেস করব আস্তে আস্তে করে। এরপর একটা ডার্ক কালার ব্রাউন শেড নিয়ে ওই যে কাট ক্রিজের যে হার্শ লাইনটা আছে ওইটা একটু ব্লেন্ড আউট করে দিব, যেন এটা বোঝা না যায় যে এখানে কাট ক্রিজ করা হয়েছে। ব্লেন্ড আউট করে আউটার কর্নারের দিকে মিলিয়ে দিব। এই কাজটা খুবই আলতো হাতে করতে হবে আর আস্তে আস্তেই করতে হবে। ব্রাউন শেড দিয়ে এখন আমি এটা খুব ডার্ক কালার ব্রাউন শেড নিয়ে আইলাইনারের মতো টেনে নেব। আজকে আইলাইনার ব্যবহার করব না, আমি আইশ্যাডো দিয়ে আইলাইনারের মতো দাগ টেনে নেব। আমি আমার লোয়ার লেস লাইনে ডার্ক ব্রাউন কালার শেড দিচ্ছি। আমি আজকে এখানে ব্ল্যাক কাজলের বদলে হোয়াইট কাজল ইউজ করব। এখন আমি এসেন্সের এক্সট্রিম মাস্কারাটি ব্যবহার করছি। এটি খুবই ভালো, খুব সহজেই আইল্যাশে ভলিউম দেয়। এখন আমি আইল্যাশ পরে আই লুকটি শেষ করব। এই হলো আজকে ব্রাউন স্মোকি আই লুক। আপনাদের এই আই লুকটি পছন্দ হলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে